রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এটুকু কামনা করি। আমরা খুব ভালো আছি। আজকে যেহেতু আমি মাছটা কাটতে পারি না, তাই বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম, কাটা মাছ। তাই মা মাছটা কেটে দিচ্ছে। দেখুন মাছের পিসগুলো এরকম সাইজের করেছি, একটু বড় বড়ই ভাবে রেখেছি। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, আমি একটু মোটা মোটা সাইজে রেখেছি। মাছগুলো এরকমভাবে কেটে নেব। কুঁদরোই, আলু আর পেঁয়াজ এখানে আমি কুচি নিয়েছি। এখানে কুঁদরোই আর আলু দিয়ে একটা কষা কষা ঝাল করব। আমি এখানে কড়া বস করে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে আমি এখানে সর্ষের তেল দেবো কুঁদরোইটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার কুঁদরোইগুলো যেগুলো কাটা ছিল সেগুলো আমি দিয়ে দেবো। কুঁদরোইটা আমার ভালোভাবে হালকা লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার কুঁদরোইটা তুলে নেব। ওই তেলের মধ্যে কুচানো যে আলুগুলো ছিল আমি একটু দিয়ে দেবো। আলুগুলো আমি এরকম লাল লালভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হাতে আমি এগুলোকে তুলে নেব। দেখুন ওনার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে কুচানো যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজটা আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে হাফ পিসের মতো টমেটো কুচি আমি এটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে একটু নাড়ি করে নেব। এরপর সামান্য পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে আমি লবণ দেবো। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে যেখানে ভেজে রাখা যে সবজিটা ছিল এই সবজিটা আমি দিয়ে দেবো। ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা যেন মাখানো হয়ে যায় সেরকমভাবে করবো। জল দিয়ে দিই এবার এটাকে সেদ্ধ করার জন্য। এরপর এখানে সর্ষে যে বাটা ছিল, সর্ষে বাটাটা এই কুঁদরো আলুর তরকারিতে দিয়ে দেব। আমি এখনও এটাকে ভালোভাবে মিক্স করে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে সর্ষেটা ভালোভাবে সব সবজির মধ্যে যেতে পারে। দেখুন কুঁদরো আলুর তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে ভালোভাবে নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি কাঁটা মাছগুলো আমি ভেজে নেব। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কাঁটা মাছগুলো আমি ভেজে নেব। কাঁটা মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এইগুলোকে তুলে নেব। এখানে রসুন আর আদা পেস্ট করে রেখেছি, এখানে পেঁয়াজের পেস্ট আর এখানে টমেটো পেস্ট। কাঁটা মাছটা ঝাল করব, ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে যে আদা রসুনের পেস্টটা ছিল আমি এটা দিয়ে দেবো। ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। কুচানো পেঁয়াজ এতে দিয়ে দেবো। এখানে পেঁয়াজের যে পেস্টটা করা ছিল আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব। এরপর টমেটো যে পেস্টটা ছিল ওই মশলার মধ্যে আমি দিয়ে দেবো।
ভালোভাবে টমেটো আর মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো আমি লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। আর যেহেতু কাঁটা মাছ একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তাই আমি ঝাল দেবো। আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু লঙ্কা গুঁড়ো কম দেবেন। দিয়ে ভালোভাবে দেখে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইটা এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে কাঁটা মাছগুলো ভাজা আছে সেগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মাছগুলো আমি মাখিয়ে নিয়ে রাখছি। এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটাবো মাছটাকে। এখন কাঁটা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন। এবারে এটাকে আমি এবার নামিয়ে নেব। কাঁটা মাছের আমার ঝাল হয়ে গেছে, কষা কষা একদম করেছে। কত সুন্দর কালার এসেছে দেখতে দেখুন। তবে চলুন এবার কাঁটা মাছের ঝাল আর কুঁদরোই আলু দিয়ে যে তরকারি করেছিলাম তার একটা থালি সাজিয়ে দুপুরের লাঞ্চের জন্য। দেখুন দুপুরের লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। কাঁটা মাছের ঝাল, কুঁদরোই আলুর তরকারি আর গরম গরম ভাত।